বেগুন ভাজা তো অনেক খেয়েছেন, বেগুন আর আলুর এই রসা একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আমি চলুন দেখে নিই বেগুন আর আলু দিয়ে কি একটা রেসিপি করেছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, দুটো আলু নিয়েছি, টমেটো নিয়েছি একটা পাকা, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। বেগুনগুলো কিন্তু বেশ কয়েকটা দিন থাকার জন্য একটু খোসাগুলো একটু কুচকে গেছে, কিন্তু টাটকা বেগুন হলে আরও বেশি ভালো লাগতো, কাটতে সুবিধে হতো। এরপর আমি 1 চামচ বেসন নিয়ে রেখে দিয়েছি, আর একটা বাটি নিয়ে 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে নিচ্ছি। ওই বাটির মধ্যেই আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। কোনো বাটার ঝামেলা ছাড়াই দুর্দান্ত টেস্টের এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। দেখুন 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। এবার 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন জ্যাগরি পাউডার। আপনারা যা মিষ্টি খান সেই মিষ্টিটাই দেবেন। দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে রেখে দেবো। যেহেতু গুঁড়ো মশলা, যদি 10-15 মিনিট মতনও, 10 মিনিট বা 15 মিনিট বা 5 মিনিট যাই টাইম লাগুক না কেন, সেই মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, একদম বাটা মশলার মতোই তৈরি হয়ে যায়। মশলাটাকে সাইডে রেখে এবারে আমি বেগুনগুলোকে কেটে নেব। টাটকা বেগুন হলে কিন্তু কাটতে খুব তাড়াতাড়ি সুবিধে হতো, যেহেতু এই শীতে বেগুনও প্রচুর, বেগুন পোড়া খাওয়া, বেগুনের ভাজা খাওয়া, সব রকম খাওয়াই কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো একঘেয়ে কোনোটাই ভালো লাগে না, সেই জন্য মনে হলো যে বেগুনের এই রেসিপিটা করে আমরাও খাই এবং আপনাদের সাথে এটা শেয়ার করি। যারা যারা এখনও এই রেসিপিটা তৈরি করেননি, একবার অন্তত ঘরে করে খেয়ে দেখুন, আঙুল চেটে খাবেন। আর কোনো গেস্টকেও যদি দেন, সেও প্রশংসা করতে বাধ্য, এত টেস্টি হয়। বেগুনগুলোকে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রত্যেকটা বেগুন আমি এই একই শেপের কেটে নিয়েছি। আপনারা লম্বা করেও কেটে দিতে পারেন, তবে এরকম ডুমো ডুমো করে শেপ করলে ভাজতেও খুব তাড়াতাড়ি হয়, আর খুব সুবিধেও হয়, তো দেখতেও ভালো লাগে। আমি ঠিক এইভাবে করেই বেগুনটাকে কেটে নিয়েছি। এরপর আলুটাকেও কাটবো। আলুটাকে ভালো করে ধুয়ে, এখন তো নতুন আলু, ভীষণ মাটিটাকে ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি খোসাটা নিয়ে। এইবারে মাঝখান থেকে প্রথমে কেটে, মাছের ঝোলে যেরকম আমরা আলু দিয়ে থাকি সাধারণত, ঠিক সেই শেপেই কাটতে হবে, না খুব মোটা না খুব পাতলা, কারণ ভাজাতেই কিন্তু 80% মতন সেদ্ধ করে নিতে হবে আলুটা। দেখুন এইভাবে করে পুরো আলুগুলোকে আমি কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি, একটা একটু বড় আর একটা একটু ছোট। তো যতটা লাগবে আর কি সবজিটা করতে, আপনারা সেই মাপেই নিতে পারেন। এমন কোনো কিছু নেই যে আলু বেশি দিতে হবে বা বেগুন বেশি দিতে হবে, এমন কোনো পরিমাপ নেই। এরপর আমি কড়াইটার মধ্যে 1 চামচ মতন বেসন যে নিয়েছিলাম, সেই বেসনটাকে শুকনো কড়াইতে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। জাস্ট কালার চেঞ্জ হবে, সেই মুহূর্তে কিন্তু গ্যাসটা অফ করে বেসনটা নামিয়ে রেখে দিয়ে আবারও কড়াই ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা যে গরম হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দেব, একটু জাস্ট ভাজা ভাজা করার পর এর মধ্যে অল্প করে লবণ, একদম 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিয়েছি, আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছিলাম, কারণ খুব হাই হিট দিয়ে দিলে কালো কালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সেদ্ধটা ভালো হবে না। ওই জন্য লো টু মিডিয়ামে রেখেই আলুগুলো ভাজা করে তুলে নিলাম। ওই তেলেই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো যেহেতু বেগুন একটু বেশি নিয়েছি, ওই জন্য আমি 2 ব্যাচে বেগুনগুলোকে ভেজেছি। বেগুনটা প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু 30 সেকেন্ড মতন ঢাকা দিয়ে রেখেছি। তাহলে কী হয়েছে, যেহেতু দেখবেন ফ্রিজে থাকা বেগুন কিন্তু খুব সহসা নরম হতে চায় না, আর তেলটা খুব তাড়াতাড়ি সোক করে নেয়। ওই জন্য যদি গ্যাসটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ভাজা যায়, তাহলে কিন্তু খুব ভালো সফট হয়, গলেও যায় না। এর মধ্যে একটু লবণ, আবারও একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি বেগুনগুলোকে। তারপর কড়াইতে আবারও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 1/2 টিস্পুন মতন আমি দিয়ে দিয়েছি সাজিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা।
ব্যাস তারপরেই দিয়ে দিয়েছি একটা টমেটোকে দানা ছাড়িয়ে পিস পিস করে কেটে ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একদম অল্প লবণ, লবণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ আলু ভাজাতে দিয়েছি, বেগুন ভাজাতে দিয়েছি, আবার টমেটো নরম হতেও কিন্তু লবণটা দিয়েছি। তো যেরকম টেস্টের লবণ আপনারা খান ঠিক সেইভাবে কম কম করে 2-3 বারে দিতে হবে। টমেটোর মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতেই টমেটোটা গলে গেল। এরপর ওই যে মশলাগুলো জলে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে ডুবিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক ধরে খুব ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। তেলটা যখনই উপরে ভেসে উঠবে তখন এই 80% ভেজে রাখা যে আলুটা ওটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে কিন্তু আবারও 30-40 সেকেন্ড মতন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানোর পরে এই কষানোর উপরেই কিন্তু টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিয়েছি ঘরে বানানো 1/2 টিস্পুন মতন গরম মশলা। এটা আমি সাজিরে সামরিচ সমস্ত কিছুই দিয়েছি, জায়ফল জয়িত্রী এই দিয়েই গরম মশলাটা বানিয়েছি। আর তারপরে ভেজে রাখা বেসনটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একদম ঘন হয়ে আসবে তখন কিন্তু মশলার বাটিটা ধুয়ে প্রথমে অল্প একটু জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরপরে হাই ফ্লেমে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে, মানে মিনিট 10-15 ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করলেই একেবারেই মশলার সাথে আলুর সাথে বেগুনের সাথে মিশে যাবে। একদম গামাখা হলেই গরম গরম নামিয়ে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। গরম ভাত, পরোটা, রুটি, ইভেন লুচির সাথেও কিন্তু খেয়ে দেখবেন দারুণ লাগবে। তো এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। বেগুন দিয়ে সবসময় কিন্তু বেগুন ভাজা বা বেগুনের অন্য কোনো রেসিপির থেকে, মানে পাঁচমেশালির মধ্যে বেগুন দেওয়ার থেকে এই আলু বেগুনের রসাটা একবার খেয়ে দেখবেন। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি চট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।